হ্যালো, আজকে সকালবেলায় আমরা গ্যাংটকে ফিরেছি। আমাদের জিরো পয়েন্টে যাওয়ার কথা ছিল, আমরা ওখানে যেতে পারিনি। তার জন্য হঠাৎ করে আমাদের ঠিক হলো আজকে রাতে আমরা দীঘা যাচ্ছি। এখন ওই 12টা মতন বাজে, আমরা একটু আগে বেরিয়েছি। এখন এই হাইওয়ের পাশে একটা ধাবাতে দাঁড়ালাম, একটু চাটা খাওয়ার জন্য। আমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমরা ওল্ড দীঘাতে যাব, আর সেখানেই একটা দিনের জন্যই যাচ্ছি। তো সেখানে তার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলতে ঘোরার পার্টনার যদি এইরকম হয় তাহলে পরে হুট করেই প্ল্যান করা যায়। আমার বোনাই আর আমার দেওরের ছেলে, না দেওর না ভাসুরের ছেলে, সে এসছে আমাদের বাড়িতে। তো তারা সবাই মিলে আমাদের এই প্ল্যানটা করা। মানে যেহেতু আমাদের জিরো পয়েন্টটা ঘোরা হয়নি, সেই জন্যে আমরা আবার ভাবলাম যে ঠিক আছে, ওখানে হয়নি তো কী হয়েছে, কাছের দীঘায় আছে, সেখান থেকে একটু ঘুরে আসা যাক। এখন রাত কটা বাজে? 3টের সময় বিরিয়ানি খাবার ইচ্ছা হলো। রাত্রি 3টে? ভোর 3টে বলো? হ্যাঁ, সকাল ভোর 3টের সময়। কাউকে যদি বিরিয়ানি খেতে আসে চলে আসুন আপনারা কোলাঘাট হাইওয়ে। পাগল তোমরা, পাগল। রাখো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটা আমাদের রানাঘাটের স্পেশাল হাজি চিকেন বিরিয়ানি। ঠান্ডা হয়ে গেছে। তোমরা সেই সিকিম থেকে এই লাল টি শার্টটা ছাড়তেই পারছ না। এই লাল টি শার্টটা পরে তোমাদের অনেক দিন কেটে যাচ্ছে। তোমার আবার কোনো কিছু ঠান্ডা গরম আছে নাকি? যে আমাদের ব্লগ বানাচ্ছে ও নিজে এখন খাচ্ছে বিরিয়ানি রাত্রি 3টের সময়। কেমন লাগছে আপনাকে 3টের সময় বিরিয়ানি খেয়ে? বলা যাচ্ছে না এখন, বলে পেটে এতটা বিরিয়ানি খেয়ে নিয়েছে মুখে। এনার হাজবেন্ড এনাকে বিরিয়ানি খাওয়াতে হবে। ঠান্ডাই ভালো লাগে আমার, তো ঠান্ডাই ভালো লাগে। না, ঠান্ডা ভালো লাগে না। দীঘাতে আমরা পৌঁছে গেছিলাম একদম সকাল 7টার মধ্যে। প্রথমে আমরা ওল্ড দীঘাতে গিয়েছি এবং সেখানে প্রচুর হোটেল আমরা খোঁজ করেছি, আমরা পাইনি, সব বুক ছিল। আর তার থেকে ওরা একটা রুম, একদিনের জন্য রুম দিচ্ছিল না। তার জন্য আমরা ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে আসলাম। নিউ দীঘাতে এসে সেম, মানে ওরা একটা দিনের জন্য রুম দেবে না, আর বেশিরভাগ যে হোটেলগুলো ছিল সব বুক ছিল। আমরা কোনো রকমে একটা হোটেল পেয়েছিলাম, তো সেখানে একটা দিনের ব্যাপার কোনো রকমে অ্যাডজাস্ট করে থেকে গেছিলাম। আর এই যে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ওই সমুদ্রের পাশেই একটা দোকান থেকে। আরও একটা কথা যেটা শেয়ার করতে চাই, হোটেলের রেট প্রচুর বেড়ে গেছে। মানে যেটা আমরা 2000 টাকার আগে পেতাম সেটা এখন 4000 টাকা, 5000 টাকা, 3000 টাকার হোটেলগুলো আরও বেশি, 6-7 হাজার টাকা। এখন আমরা সমুদ্রের ধারে বসে আছি, নামার কোনো পরিস্থিতিই নেই। এমনিতে আমার এই নিউ দীঘা একদম ভালো লাগে না, আর আজকে ওল্ড দীঘাতে একটা হোটেলও আমরা পাইনি, নিউ দীঘাতেও পাইনি। হোটেল নিয়ে প্রচণ্ড সমস্যা হয়েছে। তো নিউ দীঘাতে একটা কোনো মতো পাওয়া গেছে, এখানে বসে রয়েছি। নিচে নামার একটু ইচ্ছেও করছে না। এই যে সমুদ্রের অবস্থা, চারিদিকে লোক একদম জিজ্ঞেস করছে, প্রচুর ভিড়। আর তাছাড়া এখানে যেহেতু জগন্নাথের মন্দির হচ্ছে, সেজন্য রাস্তাটাও বন্ধ ছিল। অনেকটা ঘুরে আমাদেরকে নিউ দীঘাতে আসতে হয়েছিল। ওভারঅল এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড বাজে। আমরা এখন সি বিচের ধারে এসেছি, আর এখানে তো এরকম একটা মেলা মতন আছে। আর এখন মাছের দোকানে রয়েছি, একটু মাছ টাছ খাওয়া দাওয়া হবে। এই যে এমপি থেকে আমার ভাইপো এসছে, সে এখন এখান থেকে মাছ খাবে। কি মাছ খাবে? মিডিয়াম সাইজে।
তারপরে আমরা একটা ওল্ড দিঘার দিকে গিয়েছিলাম, তো সেখানে গিয়েও দেখলাম ভীষণ ভিড়, চারিদিকে শুধু লোকজন আর লোকজন। এত ভিড়ে সত্যি কথা বলতে আমার একটু ভালো লাগে না। যাই হোক, এবার দীঘা ঘোরার এক্সপিরিয়েন্সটা প্রচণ্ড বাজে ছিল। গত কয়েক বছরে মানে কয়েক বছর পর পর দীঘা যাওয়া হয়, তো এবার ঠিক করলাম আর দীঘা যাব না। এক্সপিরিয়েন্স একদমই বাজে। যারা যাচ্ছ তারা একটু হোটেল আগে থেকে দেখে শুনে তারপরে যেও।